রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ জয়া একাদশীতে আমি সকাল থেকে কি করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে গোপাসনাদের ঘুম থেকে তুলে তাদের খাইয়ে দিয়েছি। তারপরে গোপাসনাদের চান টান করিয়ে ফল কেটে নিচ্ছি। এখানে সমস্ত রকমের ফল আছে, আপেল, লেবু, কলা, খেজুর, তরমুজ, কালো আঙ্গুর, বেদানা সব কিছুই আছে। এগুলো আমি আগে কুচিয়ে নিচ্ছি, তারপরে থালায় সাজিয়ে নেব। দেখো ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি। সমস্ত ফলগুলো আগে কুচিয়ে নিচ্ছি, তারপরে আমি থালায় সাজিয়ে নেব। এই দেখো শাঁকালুও কেটে নিচ্ছি। শাঁকালুগুলো চপা ছাড়িয়ে সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। যারা এখনও পর্যন্ত একাদশী করোনি অবশ্যই একাদশী করো। আজকের দিনটা খুবই ভালো, আজকের দিন থেকে একাদশী করা শুরু করো। তারপরে আমি ফুল, তুলসী পাতা সব কিছু নিয়ে চলে এসেছি। দিয়ে আমি ওগুলো দিয়ে ঠাকুরকে নিবেদন করব। ফুল, তুলসী পাতা, ফল সব কিছু ঠাকুরকে নিবেদন করব। দিয়ে আমি বাদামও ভিজিয়ে নিয়েছি, বাদামও দেবো, ঠাকুরকে ভোগ নিবেদন করব। এই দেখো সমস্ত ফলই আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবারে থালায় আমি সাজিয়ে নিচ্ছি। দেখো সব ফলগুলোই আমি থালায় সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, দিয়ে ভগবানকে নিবেদন করব। এই দেখো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আজকে আমি কি রান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠাকুরকে ফুল, ধূপ, তুলসী পাতা সব কিছু দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি। দিয়ে সব কিছু দিয়ে ঠাকুরকে পুজো করে নিচ্ছি। দেখো ঠাকুরকে ভোগ আমি নিবেদন করে দিয়েছি। তারপর ফুল, ধূপ, তুলসী পাতা দিয়ে আমি পুজো করছি। দিয়ে তারপর আরতি করে প্রথমে ধূপ দিয়ে, তারপর দীপ দিয়ে, তারপরে শঙ্খ, নুমাল, জল শঙ্খ, নুমাল, ময়ূরের পালক সব কিছু, ময়ূরের পাখা দিয়ে আমি আরতিটা করে নিলাম। যদি আমার পূজায় কোনো রকমের ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট করবে, তোমরা আমাদের থেকে হয়তো বেশিই জানো। এই দেখো সবাইকেই আমি পুজোটা করে নিচ্ছি, সবার কাছে আমি পুজোটা করে নিলাম। আজকে একাদশীর সংকল্পটাও করে নিলাম তার সঙ্গে সঙ্গে। পুজোটা হয়ে যাওয়ার পর আমি শাঁখটাও বাজিয়ে নিচ্ছি। দেখো এটা আমার শাশুড়ি মায়ের শাঁখ, এটা আমি বাজাই পুজো করার সময়। দেখো আমাদের গোপাসনাগুলোকে কত সুন্দর লাগছে না? আর তুলসী মঞ্জুরি দিতে আরও সুন্দর লাগছে। আজকে আমি তুলসী মঞ্জুরি দিয়েছি, সমস্ত দেবতাদের আমি তুলসী মঞ্জুরি দিয়ে পুজোটা করেছি। তুলসী পাতা, তুলসী মঞ্জুরি সব কিছু দিয়েই পুজোটা সেরে নিয়েছি। যারা একাদশীর ব্রত করছো তারা আগের দিনকে 12টার আগে খেয়ে দিয়ে দাঁত মেজে নেবে। দেখো তুলসী মঞ্জুরি দিয়ে আমি পুজোটা করে নিয়েছি। গুরুদেবদেরও ফুল দিয়েছি। দাঁত মেজে খেয়ে দিয়ে দাঁত মেজে নেবে। তারপরে পরের দিন থেকে একাদশী করবে। একাদশীতে কিন্তু কেউ ভাত খাবে না, পঞ্চশস্য খাবে না। দেখো পুজোটা করে নেওয়ার পরে আমি তুলসী মহারানীর পুজোটাও করে নিচ্ছি। আগে প্রদক্ষিণ করে নিলাম, তারপরে তুলসী মহারানীকে আমি জল নিবেদন করলাম, ধূপ দেখিয়ে আমি পুজোটা সেরে নিলাম। তুলসী মহারানীর পুজোটা করে নেওয়ার পরে আমি রান্নাঘরে চলে গেলাম। গোপালের জন্য রান্না করতে হবে, একাদশীর ভোগ রান্না করব। তাই আমি পুজোটা করে নেওয়ার পরে আমি একাদশীর ভোগ রান্না করতে গেলাম। এই যে আমাদের তুলসী মহারানী। যারা আগে কোনো দিন একাদশী করোনি, আজ থেকে তোমরা একাদশী পালন করো। আজকের দিনটা খুবই ভালো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তারপরে আমি চলে এলাম রান্নাঘরে। এই দেখো কারিয়া পাতা, আদা আর শুকনো লঙ্কা, গোটা জিরা সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা কুচি আর শুকনো লঙ্কা আর কারিয়া পাতা। এই দেখো কারিয়া পাতাগুলো দিয়ে দিলাম, সিন্দুক নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো বাদামটাকে ভালো করে ভেজে নেব, কেন একাদশীতে বাদাম খেতে আছে, তাই বাদামটা ভেজে নিচ্ছি। আর করব ফুলকপি, আলু দিয়ে বাদাম দিয়ে ভাজা আর ছানার পায়েস। এটাই হবে আমাদের একাদশীর ভোগ রান্না। এই দেখো বাদাম ভাজাও হয়ে গেছে। এরপরে যে বাদাম ভাজার তেলটা ছিল
তার মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম, আলু ফুলকপিটা ভাজতে বসিয়ে দিলাম। তোমরা অনেকে বলো যে একাদশীতে অনেক কিছু খেতে নেই, সত্যি অনেক কিছুই খেতে নেই। সিন্দুক নুন খেতে হয়, এমনি নুন খেতে নেই, গোটা জিরে খেতে আছে, অন্য কোনো পাঁচফোড়ন খেতে নেই। তাই আমি গোটা জিরেই ব্যবহার করছি। আর মানে বাইরের হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়োও খেতে নেই, একমাত্র ঘরে কুটানো হলেই খাওয়া যেতে পারে। ওই জন্য আমি কোনো কিছুই ব্যবহার করলাম না, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এসব কোনোই ব্যবহার করছি না, ওগুলো সবই বাইরের জিনিস। তাই আমি ঘরে গোটা জিরে ফোড়ন দিয়েই আমি রান্নাটা করে নিলাম। তারপরে ফুলকপি আলু ভাজা হয়ে যেতেই তারপরে আমি বাদাম, কারিয়া পাতা, আদা যে কুচি করে ভেজে রাখেছিলাম সেগুলো আমি মিশিয়ে দিলাম। ব্যাস আমার ফুলকপি আলু ভাজা রেডি হয়ে গেল। এবার ঠাকুরকে নিবেদন করব। তার আগে আমি পায়েসটা রান্না করে নিই, ছানার পায়েস। এখানে 500 গ্রাম দুধ আমি ছানা কাটাবো, আর বাদবাকি এখানে 2 কিলো দুধ আছে। 500 গ্রাম দুধের মধ্যে একটু দুধটা বনক উঠে গেলেই আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। এই দেখো ভিনিগারটা দিয়েছি, দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি 500 গ্রাম দুধে। ছানাটা কেটে গেছে, দিয়ে আমি ছানাটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেব। কেন ছানার মধ্যে ভিনিগার দিয়ে কাটিয়েছি, টকটক ভাবটা থাকবে, ওই জন্য আমি 2 থেকে 3 বার ছানাটা ধুয়ে নেব। তোমরা এইভাবেই ছানার পায়েস রান্না করবে, নাহলে দুধটাও কেটে যাবে। ছানাটা হয়ে যাওয়ার পরে 2 থেকে 3 বার ধুয়ে নেবে। তারপরে আমি আবার সেই দুধটা আমি বাটি থেকে ঢেলে নিয়েছি, 1 কিলো মতো দুধ আমি ঢেলে নিয়েছি। তারপরে দুধটা বনক উঠে গেলে একটু আমল দুধ মিশিয়ে নিচ্ছি, 4 চামচ মতো আমল দুধ আর একটু গাই দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, সেজন্য আমি আমল দুধটা মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। দিয়ে দুধটা অনেকটা ফুটে ফুটে গাঢ় গাঢ় হয়ে গেছে, আর একটু আমল দুধ মিশিয়ে দিতে আরোই গাঢ় গাঢ় হয়ে গেল। এই দেখো দুধটা অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেল। তারপরে আমি একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খাও সে সেরকমই চিনি দেবে। আমরা খুবই অল্প মিষ্টি খাই, তাই অল্প করে চিনি দিলাম। যারা বেশি মিষ্টি খাও তারা বেশি করে মিষ্টি দেবে। এরকম ছাঁক নিয়ে ছেঁকে নিয়েছি ছানাটা 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পর। দুধটা গাঢ় গাঢ় যখন হয়ে আসবে তখনই আমি ছানাটাকে দিয়ে দিলাম। তোমরা এইভাবে ছানাটা করবে, ছানার পায়েস করবে, তাহলে সুন্দর হবে। দিয়ে আমি ছানাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দেখো ছানাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে দুধটা একটু গাঢ় গাঢ় হয়ে যায়। দিয়ে আমি গোপালের জন্য পায়েসটা আমি তুলে নিলাম, দিয়ে আরেকটু ফুটিয়ে নিচ্ছি। এই দেখো সুন্দর করে ফুটিয়ে নিলেই বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে আরও একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। এটা আমি গোপালের জন্য ভোগটা তুলে নিলাম। হয়ে গেল আমাদের পায়েস রেডি হয়ে গেল। এই দেখো ছোলা বাদাম ফুলকপি ভাজা আর এই বাদাম কারিয়া পাতা ভাজা, এগুলো আমি গোপালকে নিবেদন করব। এবারে আমি চলে যাচ্ছি ভোগগুলো নিয়ে নিবেদন করতে। ছানার পায়েস, ফুলকপি আলু ভাজা বাদাম দিয়ে, আর এই যে বাদাম ভাজা কারিয়া পাতা দিয়ে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করব। তার আগে একটু ছানার পায়েসটা ঠান্ডা করে নিলাম, দিয়ে তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করলাম। আমাদের গোপাল সোনা কিন্তু ছানার পায়েস খেতে খুবই ভালোবাসে। তারপরে আমি সমস্ত ভোগে তুলসী পাতা দিয়ে দিলাম, জলও তুলসী পাতা দিয়ে দিলাম। তারপরে আমি আরতি করে নিলাম, ঘন্টি বাজিয়ে ধূপ দীপ দেখে আরতিটাও করে নিলাম সুন্দর করে। তারপরে আমি একাদশীর যে বইটা একাদশীর বইটা আমি পড়ে নিলাম। এই যে একাদশীর বই, ঠাকুরকে আরতি করার পরে আমি একাদশীর বইটা পড়ে নিচ্ছি। আজ জয়া একাদশী, তাই দেখো আমি একাদশীর বইটা পড়ে নিলাম। এই যে দেখো জয়া একাদশী বলে লেখাও আছে, এই বইটা আমি পড়ে নিচ্ছি। শোনো, আজ জয়া একাদশী, সেই বইটাই আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি।
মাঘী শুক্ল পক্ষে জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গুরুর পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী তিথিকে ভীম একাদশী নামে আবির্ভূত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নামে দেখা যায়। পদ্ম পুরাণে অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নামে পাণ্ডবা, নির্জলা এবং ভস্মী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কি? একাদশী বইটা পড়ে নেওয়ার পরে আমি জপ করা শুরু করলাম। এই দেখো জপটাও করে নিচ্ছি, তারপরে ভগবানের ভোগ খেয়ে আজকে আমি একাদশীর ব্রতটা পালন করলাম। তোমরা যারা যারা একাদশী পালন করবে তারা এইভাবেই পালন করবে, তাতে খুবই ফল হয়। আর যারা নির্জলা উপবাস করে তাদের তো আর কিছু বলার নেই, তারা তো সবই জানো। আমি এইভাবেই আজকে একাদশীর ব্রতটা পালন করলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।